গিয়াসউদ্দিন আজম শাহ ছিলেন বাংলার একজন মহান শাসক। তিনি অত্যন্ত দয়ালু এবং ন্যায়প্রায়ণ ছিলেন। তিনি শিকারের প্রতি অনুরাগী ছিলেন। একদিন তিনি কাছের একটি জঙ্গলে শিকার করতে যান। সে একটি হরিণকে লক্ষ্য করে তাক করল, কিন্তু তার তীরটি হরিণটির লাগে না এবং ঘটনাক্রমে তীরটি এক বিধবা মায়ের ছেলের মাথায় বিদ্ধ হয়। বিধবা মা খুবই মর্মাহত এবং হতাশ হয়ে পড়েন, কারণ ভুক্তভোগী তার একমাত্র সন্তান ছিল। তিনি ন্যায়বিচারের জন্য প্রার্থনা করতে কাজীর কাছে যান। সে সুলতানের বিরুদ্ধে অভিযোগ করল। এই মর্মান্তিক খবর শুনে কাজীর করুণা হল, কিন্তু সে কি করবে তা ঠিক করতে পারল না, কারণ অভিযোগটি ছিল সুলতানের বিরুদ্ধে। যদি সে বিধবার প্রতি ন্যায়বিচার করে তাহলে সুলতান হয়তো অসন্তুষ্ট হবেন। আবার যদি সে তা না করে তাহলে সে বিধবার মায়ের কাছে এবং সর্বশক্তিমান আল্লাহর কাছে দোষী থেকে যাবে। অবশেষে তিনি সুলতানকে বিচারের আওতায় আনার মনস্থির করলেন। সুলতান কাজীর সামনে দাঁড়ালেন। কাজী তাকে জিজ্ঞাসা করলেন অভিযোগটি সত্য কিনা। সুলতান নিজের ভুল স্বীকার করলে তাকে ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দেওয়া হল। সুলতান রাজি হয়ে বিধবাকে ক্ষতিপূরণ দিলেন এবং বিধবা মায়ের মৃত্যুর পূর্ব পর্যন্ত খাওয়া পড়ার দায়িত্ব নেন। কাজী সুলতানকে তার অপরাধবোধ এবং কর্তব্যবোধের জন্য ধন্যবাদ জানালেন। সুলতান কাজীকে তার নিষ্ঠাবোধ এবং ন্যায়বিচারের জন্যও ধন্যবাদ জানালেন। তাহলে বন্ধুরা, লাইক এবং সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকো।